হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখনও ঘুম থেকে উঠতে পারিনি, বিছানায় রয়েছি। উঠবো করে অনেকক্ষণে মানে শুয়ে আছি। তো আজ হলো 16ই জানুয়ারি, আজ হলো শুক্রবার। আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ একটা দিন। তো আজকে কী কী করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। তো চলো, এখন মতন একটা দেখা হবে একটু পর। ঘুম থেকে উঠে দেখছি মা কি করছে এখানে। পায়েস। আজকে কি আছে বলো, আজকে কি পায়েস রান্না করছো? হ্যাপি বার্থডে মায়ের, আজকে হ্যাপি বার্থডে। আয়। আর এইদিকে দেখছি আবার কি বসানো ভাত। আমাদের সকালবেলা হলে ভাত বসিয়ে দেয়, আর এদিকে হচ্ছে পায়েস। আর আমি সবে উঠলাম ঘুম দিয়ে। ঘুম থেকে উঠে দেখি মা তো পায়েস রান্না করছিল, যেহেতু আজকে আমার জন্মদিন। আর জন্মদিনে প্রত্যেক বছর মা ঘুম থেকে উঠেই না আগে পায়েসটা বসিয়ে দেয়। এমনি সেরকম জন্মদিন বলেই যে অনেক কিছু, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু পায়েসটা আমাদের মধ্যে থাকবেই। আর এই যে ঘুম থেকে উঠেই বিছানাটা গোছানো, যেটা হলো এখন সবথেকে বড় কাজ। এই যে কম্বল ভাঁজ করা, শীতকাল বলে কথা, আর এই বছর ঠান্ডা তো প্রচুর পড়েছে। আর কি বলবো, আর এই বছর না আমার জন্মদিনটাও খুব সুন্দর পড়েছে, জানো তো। এই বছর আমার জন্মদিন একদম সব কিছু মানে ঠিকঠাক পড়েছে। যেমন মাঘ মাসের 2 তারিখ বাংলাতে, আর 16ই জানুয়ারি শুক্রবার। আর 2026 সালটা একদম ঠিকঠাক পড়েছে। এটা আমি শুনেছি নাকি 5 বছর অন্তর অন্তর এরকম একদম ঠিক টাইম, মানে বাংলা মাস ইংলিশ মাস তো থাকেই, আর বার পুরো একদম ঠিকঠাক পড়ে। সেই কারণে আবার ইচ্ছা আছে, 5 বছরের ওয়েট করছি, 5 বছরটার পর আবার এই রকম দিন আসবে। জন্মদিন বলে কোনো কিছু সেরকম প্ল্যান নেই, তাও ইচ্ছা আছে বিকেলের দিকে একটু বের হবো বন্ধুর সাথে। আর সেই রকম কী বলো তো, আজকের দিনটাও খুবই ম্যাচ করছিল শরীরটা, তাও সব কিছু কাজবাজ গুছিয়ে নিয়ে নিজের মতন একটু সময় কাটাবো। আর কালকে যে দাদা বার্থডে কেকটা দিচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো আমি তো ভীষণ খুশি হই দাদা এই কেকটা আমাকে যখন দেয়, এটা প্রত্যেক বছরই আমাকে দেয়। আর এদিকে বিছানাটাও দেখো গোছানো হয়ে গেছে। ঘরের মধ্যে সবথেকে সৌন্দর্য হলো খাটটাই যদি অগোছালো থাকে মনে হয় ঘরটাই পুরো অগোছালো দেখতে লাগে। আর সেই কারণেই ঘরের মধ্যেই খাটটাকে গুছিয়ে রাখলেই বেশ ঘরটা অনেকটা বেশি ফ্রেশ এবং পরিষ্কার লাগে। সেটাই প্রথমে করে নিলাম, এবারে যাবতীয় কাজ আছে সেগুলো এখন করে ফেলবো। হ্যাপি বার্থডে মাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওট 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 ওট। ঠিক আছে, অনেক নাটক করছিস নে। না তো সকালবেলা বলতিস যে কিচ্ছু আনলো না। না এদিকে ঘোর, কেক খেয়ে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে খাওয়াতে হবে না, আমি খেয়ে নেবো পরে। ঠিক আছে, তুই মাকে একটু দে। মা খাবে না, তুই দাদাকে খাওয়া। মাকে একটু দে, মাকে একটু দে। হ্যাঁ। এমনিতে আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সারাদিন সেভাবে কিছুই করিনি, ওর জন্য কিছু ভিডিও করিনি। তারপরে যে সন্ধ্যেবেলায় বান্ধবী বললো চল আজকে তো জন্মদিন, ঘরে বসে কী করবি, একটু ঘুরে আসি। তাই ও, আমি, ওর হাজব্যান্ড আর ওর মেয়ে, আমরা এই 4 জনে বেরিয়ে পড়লাম বাইকে করে একটু ঘুরতে। এই আমাদের আশেপাশেই নিউ টাউনে একটু ঘুরবো। তো ও বলছিল কি একটু চল এক্সেস মলে যাই, অনেক দিন যাওয়া হয়নি। তো আমি বললাম ঠিক আছে চল, সেই ভেবে আবার এক্সেস মলে গেলাম। তো এখানে সেইভাবে খুব একটা কেনাকাটি করবো এইভাবে আসিনি, আমরা জাস্ট একটু ঘুরতে বেরিয়েছি। তাও আমরা এর মধ্যে একটু ঢুকলাম,
ভাবছিলাম একটু দেখবো, তারপর যদি কিছু ভালো লাগে নেবো, নাহলে আমরা বেরিয়ে আসবো। জাস্ট একটু টাইম পাস করার জন্যই ঢোকা। আর এখানে ঢুকলেই যে কেনাকাটি করতে হবে এর কোনো মানে নেই। তো যাই হোক, খুব ভালো লাগছিলো, অনেক দিন পরেই আসলাম মলে, মানে এই মলটাতে অনেক দিন বাদেই আসলাম। তো আর বান্ধবী আর আমাকে বলছিল যে তুই আর আমি সেই কবে লাস্ট এসেছি, খেয়ালও নেই, আবার আজকে আসলাম। আমি বললাম হ্যাঁ। তারপর দেখো চারিপাশটা দেখছিলাম, খুবই সুন্দর। এমনিতে সারাক্ষণ এটা মানে গোছানো সুন্দর থাকে। তো আমি এখানে একটা ব্যাগ দেখছিলাম, ব্যাগটা সুন্দর, সেটাই ওকে আমি দেখাচ্ছিলাম, কিন্তু কিনিনি, কেননা ব্যাগ আমার আর দরকার নেই, অনেকগুলো ব্যাগ না এবছর আমার কেনা হয়ে গেছে অলরেডি। ওই কারণে ব্যাগ, মানে ব্যাগের প্রতি এখন আমার বেশি ইন্টারেস্ট পেয়েছি। আগে এতটা আমি ব্যাগ পছন্দ করতাম না। যাই হোক, এই যে আমরা দুই বান্ধবী গল্প করতে করতে উপরে আসলাম, আর আমাদের তো গল্পের মধ্যে শেষ হয় না। তারপরে বেরিয়ে একটুখানি মোমো খাচ্ছিলাম। আর এই যে আমার বান্ধবী মেয়েটাকে দেখতে পাচ্ছ, পাকা বুড়ি, ও তো একদম একা একা খাবে, দেখতে পাচ্ছ কীভাবে খাচ্ছে মোমো। তো যাই হোক, ছোট মানুষ তো, এইভাবে ওই মজা করে করে ও খাচ্ছে। তারপর আমি চলে আসলাম দিদার বাড়ি। সারাদিন আসতে পারিনি, তারপরে এখন আসলাম। এটা অনেক মূল্যবান কিন্তু আমার কাছে। আর আজকে আমি সারাদিন আসতে পারিনি দিদার কাছে, এখন আসলাম। আর আমি একটু বেরিয়েছিলাম, আর এখন ঘড়ি কাটা ওই 9টা মতন বাজার। আর দিদা আমাকে বলে রেখেছিল দিদার কাছে যাতে আসি, সেই কারণে এখন আসলাম। আশীর্বাদ কি আশীর্বাদ, আমার দিদা আমাকে প্রত্যেক বছর দেয়, দেখো এটা আমি বছর দিয়েছে, কত ভালোবাসার জিনিস তো এটা, তাই তো দিদা? তো এখন আমি চলে এসেছি বাড়ি। তো সারাদিনটা মোটামুটি ভালোই গেছে, তার মধ্যে খারাপ, কেননা শরীরটা খুব একটা ভালো ছিল না, আর মুখে তার মধ্যে একটা হয়েছে, দেখতেই পাচ্ছ, বিষাক্ত ফোড়ার মতন ব্যথা। তো যাই হোক, তার মধ্যে যতটা পেরেছি একটু সময় নিজের মতন করে কাটালাম বন্ধুর সাথে। তো এখনের মতন ভিডিওটি তাহলে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।